শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। তো ওই যে দুপুরবেলা দেখলে লাস্ট, তো এসে আবার সাজুগুজু করতে বসে গেছি, কারণ টাইম লাগবে তো। আর অনেকটাই টাইম লেগেছিল। তো যাব কোথায় সেটা তো আর আলাদা করে বলতে হবে না, পার্ট ওয়ানেই তোমরা বুঝে গেছো। তো চলো একটু সাজুগুজু করে নিই, তারপরে আসছি। করো আর ইয়ে করো বৌদি, কারণ ওটা তো তোমার এখন লাগছে কিন্তু ভূত ভূত, পরে আসছি, দাঁড়াও। কেউ ভয় পেয়ে যেও না। এখনও পুরোপুরি মেকআপ কমপ্লিট হয়নি, দেখে বুঝতেই পারছো। তো হেয়ারটা ঠিক করে নিচ্ছে। তো চলো ফুল লুকে আসছি। তো দেখো বন্ধুরা, ফুল লুকে তোমাদের সামনে চলে এসেছি। অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আর অনেকটাই লেট হয়ে গেছে, তো আমার ননদ বলে দিয়েছিল খুব তাড়াতাড়ি যেতে। অবশ্য নিজেদের লোকদের তো তাড়াতাড়ি করেই যেতে হয় নিজেদের অনুষ্ঠানে। তো 7:30টার সময় যেতে বলে দিয়েছিল, 7টা 7:30টার মধ্যে। কিন্তু আমার হয়ে ওঠেনি, কারণ সাজতে সাজতে প্রচুর দেরি হয়ে গেছে। অলরেডি 9টা প্রায় বাজে। তো তার মধ্যে তোমাদেরকে তো ওয়েদারের কথা কিছুই বলিনি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, জানো তো। একটু একটু করে থামছিল, তখন চলে গেছি। আবার একটু থেমেছে, তখন আবার ননদের বাড়ি থেকে আসলাম দুপুরবেলা। তারপরে আবার রাত্রিবেলা থেমেছে, আবার গেছি বৃষ্টি। আবার রাত্রিবেলা ফেরার সময় বৃষ্টি থেমেছে, তারপরে এসেছি। এরকমভাবে যাতায়াত করেছি। তবে হ্যাঁ, বৃষ্টিতে ভিজিনি। যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না। তোমাদেরকে আমার হেয়ার স্টাইলটাও দেখিয়ে দিলাম। আর সোমা জুম করেও দেখিয়ে দিল। সোমা কিন্তু বেশ ভালো সাজায়। তোমরা যারা কলকাতায় আছো অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমরা সাজতে চাও কি না, বা তোমাদের কেমন লেগেছে। তবে ওর কন্ট্যাক্ট নাম্বার তখন আমি দিয়ে দেবো। তো এমনি এখন শেয়ার করলাম না। তো এই দেখো, অলরেডি চলে এসেছি। বৃষ্টি থেমেছে যেই অমনি চলে এসেছি। আমরা কিন্তু স্কুটিতে এসেছি, যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল জন্য। আমাদের যে ফ্রেন্ড এসেছিল তারা কিন্তু, আর আমার ননদেরও গাড়ি রাখা ছিল, তো বলেছিল যে আমাদেরকে গাড়ি করে পৌঁছে দেবে। তো যখন বৃষ্টি থেমেছে আমরা স্কুটি করেই চলে গেছিলাম, আর আমরা গাড়িতে যাইনি। আর দেখো আমার ননদকেও কত সুন্দর লাগছে দেখতে। ও তো মেকআপ আর্টিস্ট থেকেই সেজেছে, আর কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর আমাদের সোনামাকে তো মানে কোনো বলাই যাবে না যে কেমন লাগছে। বাচ্চাদের তো সবসময় সুন্দরই লাগে। আর এই দেখো, চলো এই তো এই ভিডিওগুলো দেখে নেবে আবার। আবার ইউটিউবেও দেখতে হবে। ইউটিউবে না দেখলে তাহলে আমার কি করে চলবে। তো দেখতে পেলে সন্ধেবেলা ছিল চিকেন ললিপপ আর ফিশ বল আর কফি। এই যে ফিশ বল দেখিয়ে দিলাম, আর কফি। তো চলো। তো দেখো, এটা কিন্তু আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু বিপুলদা নাম। আর বিপুলদার ওয়াইফ জয়ী, আর তাদের একটা ছেলে। তো এই তো, আর আমার হাজব্যান্ড ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুর পাশে। তো আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করছি আর হাসাহাসি করছি। বলছে যে তোমার ভিডিও দেখি। তো আমি বলছি যে তাহলে তোমরাও আমার সাবস্ক্রাইবার, তাহলে আমি বলি ভিডিওতে যে দেখো অনেক দূর থেকে আমার সাবস্ক্রাইবার এসেছে। এই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। তা একবার আমাদের পুচকুটাকে দেখিয়ে দিলাম। আর দেখো আমার মেয়ে আর ননদের মেয়ে, আর ননদের মেয়ের বন্ধুরা এক জায়গায় বসে আছে। তো দেখো এই পাশে কিন্তু আমি বসে আছি, আমার যা বসে আছে, আমার ননদের শ্বশুর বসে আছে। তো চলো দেখতে থাকো, আর বকবক করছি না। হ্যাঁ, ওদের স্কুলে গেলে বোঝা যায় যে সবার থেকে কে কত ইয়ে। মিষ্টিরও সব বন্ধুগুলো সব ছোট ছোট, জানো। দাদি কখন থেকে যাচ্ছি তোমাকে।
আমাকে ব্রেন নষ্ট করছে। ভাই 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 এই তো বাবা এই যে এদিকে এদিকে দিবুদা ওই এদিকে এই মামা এই হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে বাবা এদিকে তাকা বাবা এদিকে তাকা বৌদি তো মুন্ডার হয়ে যায় ছবি তুলে না আজ এদিকে তাকা হ্যাঁ চলো আসো কি করছিস তুই বেলুন নিয়ে? বেলুনে খেলছি। ওরে বাবা, বেলুনে ঘুরেও যাচ্ছে। তো দেখো কিছুক্ষণ খেলাধুলা করার পরে আমার মেয়ে বলছে, বড় মেয়ে বলছে যে মা ফোনটা দেবে, তো আমি একটু ফোনটা দেখব। তো ঠিক আছে, আমি একটু ফোনটা দিলাম। আর দেখো ফোনটা নিয়ে কি করছে, আমারই ভিডিও বানিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর ওই যে আমার ননদের মেয়ে, ওর নাম কিন্তু অদ্রিজা, ঠিক আছে, আর ডাক নাম হচ্ছে অলি। ও আমার সাথে গল্প করছে আর ও এদিকে ভিডিও বানাচ্ছে। আর দেখো, আর আমার ছোটো মেয়ে দেখতে পেলে যে বেলুন নিয়ে খেলছে, যে যার কাজে ব্যস্ত। হাই বল। খুব সুন্দর লাগছে, কমেন্ট করে না। এই আজকে এইটা আমার বড় মেয়ে এইটা আর ছোট কই গেল ভাবি রেখে দাও, এটা দাদুর, এদিকে আসো। ও তোমার না, দাদু, এদিকে আয়। যা দিদি গেছে, দিদি গেছে, ফটো তুলতে গেছে, যা যা যা। কিছু খেয়েছেন? কিছু খেয়েছেন? বাইরে একটু বৃষ্টি পড়ছে, বাইরে এবার বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি, খাওয়া হয়ে গেছে। খাওয়া আমার হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। হয়েছে বনু, এবার ঘুমাবে মা। আজকে আমার বোনের অন্নপ্রাশন। তো কাকে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে বেশি ভালো লাগবে, চোখে গ্লিটার আছে না, ওই তো প্রচুর আওয়াজ, সেই কারণে কিন্তু আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বলছি, তুমি কোথায় চলে গেছিলে, আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারতে, একটাও ভিডিও বানিয়ে দাওনি। আসলে একটু শর্ট ভিডিও বানানোর ইচ্ছে ছিল। দেখো সবসময় তো সাজাগোজা হয় না, তো এখন যখন একটু সাজুগুজু করেছি, তো ভিডিও বানানোর জন্য আমি একটু রাগ করেছি, হালকা রাগ।
আবার পরে ঠিক হয়ে গেছিলো। তো আমার হাত ধরে টানছে, বলে চলো 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 এখন ভিডিও বানিয়ে দেবো। তো দেখো এখানে ফটো তুলতে এসে গেছে আর ভিডিও বানিয়েছি, সেটা দেখতেই পাবে তোমরা। বাড়িতে এসে ভিডিও বানিয়েছিলাম। আর দেখো আমাদের ফোন থেকেও আমরা ফটো তুলে নিলাম। আর এইদিকে আমার মেয়ে ফোনটা নিয়ে মানে ভিডিও বানাচ্ছিল, তো আমি দেখতে পাইনি, পরে দেখলাম যে গ্যালারিতে ভিডিও রয়েছে। তো ওই যে আমরা 3 জন ফটো তুলছি, ওই জন্য ওকে ডাকছিলাম বলে বলছিল না না আমি যাব না আমি যাব না। ও যে ভিডিও বানাচ্ছিল সেটা আমি খেয়ালই করিনি, পরে দেখতে পেয়েছি ভিডিও বানাচ্ছিল জন্য আমাদের সাথে আসেনি। তবে হ্যাঁ পরে কিন্তু আমাদের 4 জনেরই ছবি ছিল। তো ভীষণ আওয়াজ হচ্ছিল বলে কিন্তু আমি ভয়েস দিলাম। আর দেখো এখানে খাবারের জায়গায় এসে গেছি। আর জানো তো অসুবিধা হয়নি, কষ্ট হয়নি, এমনিতে ঠান্ডা ওয়েদার ছিল, তাছাড়া ফুল এসি ছিল। সব কিছুতেই মানে যে লসটা হয়েছে সেটা কিন্তু পুরোটাই এসি নিয়েছে। তো সেই কারণের জন্য কিন্তু কষ্ট হয়নি। আসলে সব বাচ্চা কাচ্চাগুলো রয়েছে না, ওদের তো গরম লাগতো। আর তাছাড়া আমাদের সাজুগুজু করার পরে দেখবে যদি মেকআপ গলতে থাকে তাহলে হয়ে গেল। তো ওই তো চলো রাতে কি কি মেনু ছিল সব কিছু দেখিয়ে দিচ্ছি। ছিল হচ্ছে সাদা ভাত দেখতে পেলে, আর হচ্ছে আলু ভাজা, এই যে আলু ভাজা, আর হচ্ছে মানে মুগ ডাল মাছের মাথা দিয়ে, ফুলকপি আলুর তরকারি, আর পনির যারা মাটন খাবে না তাদের জন্য, আর স্যালাড এই যে, আর হচ্ছে এখানে রয়েছে ফিশ ফিঙ্গার, আর হচ্ছে এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি, আর এখানে রয়েছে চিকেন, আর এই যে মাটন, আর হচ্ছে এই যে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর হচ্ছে জল, আর ছিল লাস্টে পান। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো ওই যে খাবারের ভিডিওটা বানিয়ে নিচের দিকে নামছি। তো একটু ফাঁকা হয়ে যাক, আর ভিড়ও আছে, তারপরে মেয়েদেরকে খাইয়ে দেব। তারপরে একসাথে মেয়েদেরকে খাইয়ে দিয়েছিলাম একটু ফাঁকা হতে, ননদের মেয়ে আমার মেয়ে সবাই মিলে একসাথে যখন ফাঁকা হয়েছিল তখন ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। এখন যাদেরকে দেখতে পাচ্ছ সব কিন্তু আমরা নিজেদের লোক, যারা বাইরে থেকে এসেছিল তারা কিন্তু সবাই চলে গেছে। চলে যাবেই না বা কেন, অনেকটা কিন্তু রাত এখন বাজে 1টা। তো আমরা ওয়েট করছি বোনের জন্য। আর মানে বোন বলতে আমার ননদকে কিন্তু আমি বোন বলে ডাকি, আর এবার থেকে যখন নাকি বলবো বোন তখন তোমরা বুঝে নিও, ননদ ননদ বলতে বারবার ভালো লাগে না, তো সেই জন্যই বলে নিলাম। আর আমাদের নন্দাইয়ের জন্য অপেক্ষা করছি, সবাই নিচে আছে ওরা, তো ওদেরকে ডাকতে পাঠিয়েছি। আর দেখো জয়ও কিন্তু খাওয়া দাওয়া করেনি, বলছে যে একসাথে খাবো। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, টেনশন করছিলাম কিভাবে বাড়ি পৌঁছাবো। তবে কিন্তু বৃষ্টি আমরা পাইনি, পৌঁছে গেছি। আর বাড়িতে যেই পৌঁছালাম তখনই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো। তো দেখো কতটাই ভাগ্য ভালো। আর এখন বাজে 3টে, আমাদের সব কিছু চেঞ্জ করে ঘুমোতে ঘুমোতে কিন্তু 4টে বেজে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। টাটা সবাইকে।